বাবা তুমি ভাগায় ঢুকি রেখে দাও সব কিছু, বলছি শোন ঠাকুর। গুড ইভিনিং। দেখো বিকেল বিকেল বসে আছি, আর এর আগের পার্ট অবধি তোমরা দেখেইছো। বিকেলবেলা বসেছিলাম, সন্ধ্যাবেলা চলে গেলাম হচ্ছে দীপ্তিদিদের বাড়ি, কিন্তু দীপ্তিদি সেখানে নেই। তারা গিয়েছে একটু মেডিসিন শপে, আর এখানে এসেই দেখা হয়ে গেল তৃপ্তিদির বড় অর্থাৎ তুহিনদার সাথে। তো তাকেই বললাম যে আমাদের এই টেবিল ফ্যানটা একটুখানি কিছু করা যায় কিনা দেখো না। তো এখানে ব্লেডগুলো বললো নাকি বেঁকে গিয়েছে। তো এটাকে পরিষ্কার করার জন্য এটাকে আমি খুলতে প্রথমে স্ক্রু ড্রাইভার ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে আমি নিজে খুলে উঠতে পারিনি, তাই জন্য ওদের বাড়িতেই অগত্যা নিয়ে চলে এসেছি। তো এটাকে বললো যে এই দেখো ব্লেডগুলো কেমনভাবে বেঁকে গেছে না, তাই জন্য এটা আর নাকি চলছে না। তো আমি ভাবলাম যে তাহলে ব্লেডই নতুন কেনা যাক, তা আমাকে সেই পরামর্শই দিল। আর এই কথা বলতে বলতেই চলে এলো আমাদের সকলের প্রিয় তোজো। আর দেখতে পাচ্ছ এখানে তোজো চলে এসেছে, আর তোজো এসে একটু খেলাধুলো করে নিল, আর দীপ্তিদিও চলে এলো। দীপ্তি এসেই বললো এইটুকুনি কাজও নিচে করতে পারিস না, একটু রাগি রাগি ছিল আজকে, বোধহয় মুডটা কোনো কারণে অফ ছিল। তো তারপরেই আমি ব্লেডটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার একটি দোকানে, ইলেকট্রিশিয়ানের দোকানে গিয়ে দেখলাম সেখানে ব্লেড পাওয়া গেছে। এই হচ্ছে পুরোনোটা, আর এই হচ্ছে নতুনটা। পড়েছিল আমার 60 টাকা দাম মাত্র। তবে এটার থেকে এটা একটু পাতলা মনে হচ্ছে, তবে আমার যেটা আগে ছিল সেটা ছিল প্লাস্টিকের, এটা লাইলনের, এটাই একটু ডিফারেন্স মনে হলো। তো তারপরে এসে এটাকে আমি নিজেই লাগাতে বসে গিয়েছি। আর ওই হচ্ছে দীপ্তিদির বাবা, যার পা তোমরা দেখতে পাচ্ছ। তো সে বলছে নিজেরা ঘরে নিজেদের ফ্যান লাগাচ্ছে, সেটা কি বাইরের লোকে দেখবে? তো আমি বললাম যে করি না, যদি দেখে। তো এখানে দীপ্তিদি বলছিল যে দেখুক না দেখুক, গালাগালি দিক, যাই করুক, তাতেই যদি ওর ইনকাম হয় সেটাই তো ওর জন্য অনেক, তাই না? তো উনি প্রায়ই বলে, যখন আমরা খাওয়া দাওয়ার ভিডিওগুলো ছাড়ি তখন বলে যে তোরা খাবি লোকের কি। বেশ একটা এন্টারটেনিং পার্সোনালিটি রয়েছে, যেটা খুব সাইলেন্ট এন্টারটেনমেন্ট যেটাকে বলা হয়, যে উনি ওনার নীরবে কথা বলে যায় কিন্তু আমরা সবাই হেসে পাগল হয়ে যাই, ঠিক এমনটাই চলে। খুব আনন্দ হয়, একদম ঘরে যেরকম মোটিভেটেড পার্সন যেরকম হয় সেরকমই। তো তারপরে আমি এটাকে শুয়ে দিলাম, মানে ফ্যানটাকে আমি ঠিকমতো সেট করতে পারছিলাম না, তারপরে আস্তে আস্তে চেষ্টা করলাম। দেখো কোনো কাজেরই চেষ্টা করলে বিফল হওয়া যায় না, আমি মনে করি চেষ্টা করাটা অ্যাটলিস্ট উচিত। তো প্রথমবারে যখন তুহিনদা পুরোটা করে দিয়েছিল, মানে খুলে দিয়েছিল কীভাবে করেছিল, সেটা আমি দেখতে পাইনি, পরের বারে আরেকবার দেখতে চেয়েছিলাম, তখন দেখিয়েছিল। তো তারপরে আমি নিজেই করার চেষ্টা করলাম পুরোটা। তো আমি পেরেওছি, সফল হয়েছি, এটা আমার জন্য অনেকটা পাওয়া। তো তারপরে এটাকে লাগিয়ে দেওয়ার পরে দেখলাম পুরোটা হয়ে গিয়েছে, আর ওপরের এটাও লাগিয়ে দিলাম। আর এর ওপরে যে ঢাকনাটা ছিল সেটাকে এবার লাগাতে হতো। তো তার জন্য আমাদের দরকার হচ্ছে স্ক্রুড্রাইভারের আগে অনেকগুলো গল্প করছিলাম, কথা বলছিলাম। তো তোমাদের সাথে অনেক রকম কথা হচ্ছে। তো খুব শীঘ্রই আমি লাইভে আসছি, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এই দেখো ঢাকনাটাকে এখানে লাগবো ভাবলাম। তো লাগানোর পরে আমি ভাবলাম যে ঠিক আছে, এটাকে যখন লাগানো হয়ে যাচ্ছে তাহলে একটুখানি হাওয়া খেয়ে, এখান থেকেই হাওয়া খেয়ে একেবারে যাব। তো তারপরে এটাকে পুরোটা সেট করলাম। এই যে চারিদিকে একটা দড়ি বা রিবনের মতো রয়েছে, তো সেটাকে পুরোটাকে সুন্দরভাবে আগে সেট করতে হয়, তারপরে এই যে স্ক্রুড্রাইভারটা রয়েছে এটাকে টাইট দিতে হয়। তো আমি বসেছিলাম এই গরমের মধ্যে, জানো তো এরকম টেবিল ফ্যান হলে খুব ভালো হয়। আর আমাদের ওপরের ফ্যানটা মানে সিলিং ফ্যানটা কিন্তু প্রচণ্ড ধীরে চলছে, তার জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের গরমে। তাই জন্য ভাবলাম কি এই ফ্যানটা যদি ঠিক করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এই দেখো আমি স্ক্রুড্রাইভারটাকে নিয়ে একেবারে চলে এসেছি, এটাকে দিয়ে এবার টাইট দিয়ে দিলেই হয়ে যাবে। এই ফ্যানটা কিন্তু আমার বাবা প্রায় 7 বছর আগে কিনেছিল, আজ থেকে 7 বছর আগের ফ্যান। তবে এখনও কিন্তু একেবারে নতুনের মতনই চলে, আর আমরা প্রতি বছর গরমকালে ব্যবহার করার পরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিই। জানি না কীভাবে এবারে মেল্ট হয়ে গেছিলো, ওই গলে গিয়ে ফ্যানের এই পাখাগুলো, মানে ডান্ডি বলবো না, ওগুলোকে বোধহয় ব্লেড বলে। তো ব্লেডগুলো কীভাবে বেঁকে গিয়েছিলো জানি না, তো সেই জন্যই এরকম হয়ে গিয়েছিলো, কিছু করার নেই। তো ফাইনালি এটা সেট হয়ে গেছে, আর এরপরে আমি এটাকে চালাবো। তো তোমরা সেটা দেখে নাও এই ক্লিপে, আর এটাতে অরিজিনাল ভয়েস রয়েছে, তোমরা শুনে নাও। একটা পাখা নিয়ে চালা, এটা হাওয়া খেয়ে নি। বাবা তুমি ভাগায় ঢুকি রেখে দাও সব কিছু, বলছি শোন পরিষ্কার করো। ওইটা দেখো হাওয়া নিয়ে খাচ্ছে, রেখে হা কর। হ্যাঁ তুই হাওয়াটা খাবি তো আগে। আমি হাওয়া খাই আর তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। হাওয়া খেয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলার পরেও কিন্তু আমি চলে এসেছি আবার হাজির হয়ে। বাড়ি ফিরে খাচ্ছি হচ্ছে দই, এখানে টক দই এনেছিলাম, আর তার সাথে ছিল খই। যেহেতু আজকে একাদশী অন্য কিছু খেতে পারবো না, তো আমি ভেবেছিলাম যে বিস্কিট জল আর ওই লুচিগুলো খেয়েই শুয়ে পড়বো। তবে দিদি বললো এই গরমে তুই টক দই খেতে পারিস, সেটা দিয়ে খই একটু মেখে একটু চিনি দিয়ে খা, সেটাতে কিন্তু তোর শরীরটাও ভালো লাগবে, পেটটাও ভরবে এবং পেটটা ঠান্ডাও হবে। এই গরমে কিন্তু এই রকমের খাবার খাওয়া খুব ভালো এবং আরামদায়ক, স্বস্তিরও। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে টক
দইটা খেয়ে দেখি টক দইটা এমন কিছু খারাপ লাগে না, তার সাথে চিনি মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই জন্য এটা দিয়েই আজকে বেশ সুন্দর করে মাখিয়ে ফেললাম। আর এরকম মাখা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি টক দইয়ের ঘোল খেতেও ভীষণ ভালোবাসি, একদিন তোমাদেরকে ঘোল বানিয়ে দেখাবো। মাঝে একদিন বানালামই তো তোমরা সেটা শর্টসে দেখেছো, ভ্লগেও হয়তো দেখেছো অল্প বিস্তর, তবে কীভাবে কী বানাচ্ছি এবং আরও সুন্দরভাবে কী করে বানা যায় সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপরে মাখা হয়ে গেলে এটা দিয়ে আমি রাত্রে ডিনারটা করে ফেললাম। আর ডিনারটা করেই কিন্তু একেবারে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়েছিলাম। তবে শুয়ে পড়েও স্বস্তি নেই, ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে দেখি একটা দুর্দান্ত আওয়াজ আসছে বাইরে থেকে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে গিয়ে দেখি বাসন্তী পুজোর ভাসান হচ্ছে, মানে যেটা আসলে আমাদের দুর্গাপুজো। দেখো, যেটা আমরা শরৎকালে পালন করি সেটা তো আমাদের অকাল বোধন, আর এই বাসন্তী পুজোকেই তো আমরা অরিজিনাল দুর্গাপুজো হিসেবে মানি, তবে ওটাকেই আমরা বেশি উদযাপন করে থাকি। এই দেখো মায়ের মূর্তি, অসময়ে এমনভাবে মায়ের সাথে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। বাসন্তী পুজো কিন্তু প্রায়ই আমাদের এখানে প্রত্যেক বছরই হয়, তবে এই বছরের বিসর্জনটা যে আমাদের পুকুরে হতে চলেছে সেটা কিন্তু আমরা জানতাম না। আমাদের বাড়ির সামনে পুকুরে অন্যান্য ঠাকুরের বিসর্জন যেমন হয় প্রত্যেকটা ঠাকুরের মতো, এবারে যে বাসন্তী ঠাকুরেরও বিসর্জনটা হবে সেটা আমি ভাবতে পারিনি। খুব ভালো লাগলো মায়ের 4 সন্তান এবং মাকে দেখে, বড় ভালো লাগছে অসময়ে দুর্গা ঠাকুরের দর্শন করতে পেরে। তো তারপরে আমরা এই সমস্ত ঠাকুর দর্শন করছিলাম, আর অনেকটা কাছাকাছি আমি চলে এসেছিলাম যে আমাকে ভিডিও করতেই হবে। খুব সুন্দর তাসা বাজছিল, আনন্দ করছিল প্রত্যেকে, নাচ গান হই হুল্লোড়ের মধ্য দিয়ে এই একটা সুন্দর রাত্রিটা কিন্তু আমাদের কাটলো। অন্যভাবে ভেবে রেখেছিলাম যে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠে এটা ওটা করব, কিন্তু সেটা আর হলো না। দেখো, আসলে ভবিতব্য, ডেস্টিনি যেটা থাকবে সেটাই হবে। তো তারপরে আমরা বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, একটু দূরে এসে ওখান থেকে বিসর্জনটা হবে। বারে বারে ঠাকুরটাকে এগিয়ে নিয়ে আসছিল, কিন্তু কিছু গোলযোগের কারণে কিন্তু সেটাকে আবার পিছিয়ে নিয়েছিল। তবে মাঝে এর মধ্যেই জেনারেটর থেকে লাইটটা অফ করে দিয়েছিল বলে এতটা আলো আধারিত তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ওই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে বলে সেখান থেকেই কিন্তু বিসর্জনটা হয়। আগে কিন্তু একেবারে আমাদের বাড়ির সামনে থেকে হতো, যদিও এরপর থেকে আর কখনোই বিসর্জন আমাদের বাড়ির সামনে থেকে হতে পারবে না, কারণ এখানে তোমরা দেখতে পেয়েছো বসার সিট করে দিয়েছে, তো সে কারণে এখানে স্পেসটা অনেকটা ছোট হয়ে গিয়েছে। তো তার জন্য ওখান থেকেই বিসর্জনটা হলো, আর এই বুঝি মায়ের বিসর্জনটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ঠাকুর অনেকটা এগিয়ে এসেছে, বেশ ভালো লাগছে। এই বিসর্জনের অনুভূতিটা কিন্তু খুব দুঃখের, যদিও এই পুজোতে আমরা সেইভাবে সামিল হই না, তাই জন্য এই দুঃখটাকে আমরা সেইভাবে অনুভব করতে পারি না। অন্যান্য পুজো মানে শরৎকালের যে পুজোটি সেটাতে কিন্তু আমরা এত ওতপ্রোতভাবে জড়িয়ে যাই যে দশমীর দিন বিভিন্ন রকম স্টেটাস এবং আমাদের মন ছুঁয়ে যাওয়া দুঃখ কিন্তু আমাদেরকে আরও একটা বছরের অপেক্ষা মনে করিয়ে দেয়। কিন্তু এই একটা বছরের মধ্যেও যে মা আবারও আসে সেটাকে আমরা ভুলেই যাই। এই পুজোটাকে তো আমরা মনেই করি না, আর আমরা মনে রাখিও না। তবে এটাও কিন্তু একটা পুজো, এই পুজোতে আমি সামিল হতে পারিনি, জানি না কেন, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এই পুজোটাতে সামিল হতে পারায়, কিন্তু এবছরও আমার যাওয়া হলো না। অষ্টমীর দিন ভোগ খাওয়ানোর সময় আমার যাওয়ার ইচ্ছে ছিল, তবে পারলাম না যে কোনো কারণবশতই। তো দেখা যাক আগামী বছর যদি আমি সুযোগ পাই তাহলে অষ্টমীতে কিন্তু ভোগ খেতে যাবো, আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর দেখো, এই বলতে বলতেই এবারই বোধহয় মায়ের প্রতিমা বিসর্জনটা হয়ে যাবে, তো সেটা দেখার জন্য এই দেখো মায়ের প্রতিমা বিসর্জন হয়ে গেল। বলো দুর্গা মাই কি! এই ভিডিওর মাধ্যমে মাকে অনেক অনেক প্রণাম জানালাম, আর এটাও বুঝি একটা বিজয়া, সেই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এটুকুই ছিল ভিডিওটা, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, নেক্সট ব্লগ দেখো।